হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভিউয়ার্স, তোমরা অনেকে আমাকে কমেন্টস করো, তোমরা যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করো সেই ব্লুটুথ হেডফোনের এই যে বাডসগুলো আছে সেটার একটা শুধু কানেক্ট হয় আর একটা মোবাইলের সাথে কানেক্ট হয় না, অর্থাৎ একটা শুধু বাজে আর একটা বাজে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা ট্রিক্স শিখিয়ে দেবো, যেগুলো তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার এই ব্লুটুথ হেডফোন একসাথে কিন্তু দুটাই বাজবে। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবা। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিউয়ার্স এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ভিউয়ার্স, কিভাবে তোমরা এই সমস্যার সমাধান করবে চলো তোমাদের সেটা দেখাই। ভিউয়ার্স, এখন যে ব্লুটুথ হেডফোনগুলো বাজারে এসেছে এগুলো সাধারণত অটো সিস্টেম, অর্থাৎ তুমি যদি এই ব্লুটুথ হেডফোনের বাডসগুলো বের করে এভাবে রেখে দাও, রাখার পরে যদি তুমি কানেক্ট করতে যাও তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি দুইটা কানেক্ট হয়ে যাবে। এখন সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো অবশ্যই কানেক্ট করার আগে এভাবে কেস থেকে বের করে তোমাকে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড তোমাকে রাখতে হবে। রাখার পর দেন তুমি মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে এটা তুমি কানেক্ট করবা। কখনো এই কাজটা করবা না যে যখন তুমি এখান থেকে বের করছো একটা বের করে কানেক্ট করবা না, তাহলে কিন্তু অনেক সময় একটাই কানেক্ট হয় এবং যেটা এই কেসের ভিতরে থাকে সেটা কিন্তু আর কানেক্ট হয় না। ভিউয়ার্স, আগের কিছু ব্লুটুথ হেডফোন আছে যেগুলা কানেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, এভাবে বের করবা। বের করার পরে এখানে ব্লুটুথ হেডফোনের পিছনে যে টাচ অপশনটা আছে এখানে কি করবা, যে কোনো একটার পিছনে এভাবে ডাবল টাচ করে দিবা। ডাবল টাচ করে দিলে দেখবা যে এই ব্লুটুথ হেডফোনের বাডস দুটা আগে নিজেদের ভিতর কানেক্ট হবে, হওয়ার পরে তুমি এটা মোবাইলের সাথে কানেক্ট করবা। যদি কখনো দেখো যে এইটাতে টাচ করার পরও তোমার কাজ হচ্ছে না, তাহলে তুমি কি করবা, এই যে আরেকটা যে আছে এইটার উপরে যে টাচের জায়গাটা আছে এখানে তুমি দুইবার টাচ করে দিবা। দেওয়ার পরে কিন্তু এটা নিজেদের ভিতর কানেক্ট হয়ে যাবে, দেন তুমি এটা কানেক্ট করবা মোবাইলের সাথে। ভিউয়ার্স, অনেক সময় কোনো কারণ ছাড়াই কিন্তু এরকম সমস্যা হয়। তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হলো কেস থেকে এভাবে তোমার বাডস দুটো বের করার পর এখানে লং প্রেস করে, অর্থাৎ লম্বা সময় চাপ দিয়ে ধরে এই বাডস দুটাকে তুমি এটা অফ করে দিবা। অফ করে দেওয়ার পর এটা নতুন করে আবার চাপ দিবা, চাপ দিয়ে এটাকে তুমি আবার অন করবা। তো অনেক সময় দেখা যায় যে এভাবে অফ অন করার পরেও কিন্তু এটা কানেক্ট হয়ে যায়। ভিউয়ার্স, এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করার পরেও যদি দুইটা ইয়ারবাডস একসাথে কানেক্ট না হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই মোবাইল ফোনের সাথে এই ব্লুটুথ হেডফোনটা যে কানেক্ট আছে সেটা তোমাকে প্রথমে ফরগট করে নিতে হবে, দেন নতুন করে কানেক্ট করতে হবে। তো এই কাজটা কিভাবে করবা চলো আমি তোমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আমরা চলে যাব মোবাইল ফোনের সেটিংসে। সেটিংসে আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা দেখব যে আমাদের ব্লুটুথ কানেকশনের যে সেটিংসটা আছে সেটা কোথায়। তো এখান থেকে আমরা এখানে এই যে ব্লুটুথ যে লেখাটা আছে এরপর আমরা একটা ট্যাপ করে দিব। তো ব্লুটুথের ভিতর আসার পর ভিউয়ার্স যে হেডফোনটা আমাদের সমস্যা করতেছে, অর্থাৎ দুইটা কানেক্ট হচ্ছে না, সেই হেডফোনটা দেখতে হবে যে কোথায়। তো আমি এখানে দেখতেছি আমার যে ব্লুটুথ হেডফোনটা সেটা কিন্তু এই যে উপরেরটা। তো আমি কি করব, এই ব্লুটুথ হেডফোনের যে নামটা আছে তার ডান পাশে যে একটা, তো এর ডান পাশে আই লেখার মতো যে একটা অপশন আছে আমি কি করব, এখানে একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন এখানে কিন্তু দুইটা অপশন থাকবে, একটা হলো ডিসকানেক্ট, একটা হলো আনপেয়ার। তো আমি কি করব, এখান থেকে এটাকে আনপেয়ার করে দেব। আনপেয়ার করে দিলে ভিউয়ার্স এটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো এর পরবর্তীতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এটাকে আমাকে আবার নতুন করে কানেক্ট করতে হবে। তো ভিউয়ার্স এটা নতুন করে কিভাবে, তো ভিউয়ার্স এখান থেকে যদি আমি এটাকে নতুন করে কানেক্ট করি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা কিভাবে নতুন করে কানেক্ট করতে হয় সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।